ঘুমানোর আগে যদি এই কাজটা করতে পারেন তবে দেখবেন আপনার মনস্কামনা কিন্তু পূরণ হবে। যদি আপনার মনের মধ্যে কোনো কামনা বাসনা থাকে, যদি আপনার কোনো ইচ্ছা থাকে এবং আপনি দেখছেন সেটা কিন্তু কোনোভাবেই আপনি পূরণ করতে পারছেন না, কোনো না কোনো বাধা অবশ্যই এসে যাচ্ছে এবং আলটিমেটলি আপনার সেই কাজটা আর করা হয়ে উঠছে না। মোট কথা আপনি বারবার করে বাধার সম্মুখীন হচ্ছেন এবং আপনার যে কামনা আছে, মানে যে ইচ্ছাটা আছে, সেই ইচ্ছাটা কিন্তু কোনোভাবেই আপনি পূরণ করতে পারছেন না। এই ইচ্ছাটা কিন্তু আপনার দীর্ঘদিনের ইচ্ছা। আপনি বারবার করে ঈশ্বরের দ্বারস্থ হচ্ছেন, ভগবানকে ডাকছেন, কিন্তু কোনোভাবেই কিন্তু আপনি সেই কাজটা হাসিল করতে পারছেন না এবং সেই কাজে আপনি কোনোভাবে সাকসেসও পাচ্ছেন না। আজকে যে টিপস আমি আপনাদেরকে বলে দেব, এটা যদি আপনারা একটু করতে পারেন তবে অবশ্যই কিন্তু আপনি সফলতা পাবেন এবং এই কাজটা করলে আপনি কিন্তু আপনার নিজের ইচ্ছা যেটা আছে সেটা কিন্তু অবশ্যই পূরণ করতে পারবেন। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখুন, আমরা যখন কোনো কিছু ভাবি বা আমরা এই কাজটা করতে চাই বা আমাদের যে কোনো মনস্কামনা, সেটা দেখুন আমাদের প্রেম ভালোবাসা হতে পারে, তাতে যদি কোনো বাধা হয় আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, বা আমরা যদি কোনো আপাতকালীনভাবে কোনো আর্থিক সমস্যার মধ্যে পড়ি, তার জন্যও কিন্তু আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, বা আমরা যদি কোনো কিছু একটু জিনিস চাই, যে আমরা একটা গাড়ি কিনতে চাইছি কিন্তু কোনোভাবে চাই। দেখুন, অনেক মানুষের কিন্তু স্বপ্ন থাকে গাড়ি, আবার অনেক মানুষের কিন্তু স্বপ্ন থাকে জানবেন বাড়িও একটা স্বপ্ন থাকে, আবার অনেক মানুষের স্বপ্ন থাকে একটা চাকরি, কারণ তার কাছে ভালো হয়তো কোনো চাকরি নেই বা সেই চাকরিতে হয়তো মাইনে নেই সেইভাবে। সে চাইছে যে চাকরিটা বদলাতে, সে হয়তো চেষ্টাও করে যাচ্ছে লাগাতারভাবে, কিন্তু কোনোভাবে কিন্তু সেই সুযোগটা আসছে না। দেখুন, আলটিমেটলি যদি সুযোগ না আসে তবে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। তাহলে জানতে হবে যে আমাদের সুযোগটা কিন্তু বিশেষভাবে জরুরি। ওই সুযোগ যদি আমাদের কাছে না থাকে তবে কিন্তু আমরা এই কাজ কখনো করতে পারবো না। আজকে যে টিপস আমি আপনাদেরকে বলে দেবো, সেই সুযোগটা কিন্তু আপনি অবশ্যই পাবেন। আপনি রাতে ঘুমানোর আগে শুধুমাত্র এই কাজটা করে ঘুমান, আপনি অটোমেটিক্যালি দেখবেন যে আপনার সেই জিনিসটা কিন্তু পূরণ হচ্ছে। এটা এতটাই শক্তিশালী এবং এটা কিন্তু পরীক্ষিত টিপস। আজকে যে টিপসটা আমি বলে দেবো এটা কিন্তু পরীক্ষিত টিপস। দেখুন, দীর্ঘদিন আজকে গত 18 বছর ধরে কিন্তু আমি এই কাজের সাথে যুক্ত। আপনারা জানেন আমি জ্যোতিষতন্ত্র নিয়ে কাজ করছি বিগত 18 বছর ধরে এবং আমি বহু মানুষ দেখেছি যারা আমার থেকে কাজ করান যে কোনো সমস্যার জন্যে এবং তাদের কাজগুলো হয়। তো আমি দেখেছি যে মানুষ কিন্তু নানা রকম সমস্যায় থাকে, অনেকের পারিবারিক সমস্যা থাকে প্রচণ্ডভাবে, পারিবারিক অশান্তির মধ্যে তারা দিন কাটান এবং পারিবারিক একটা শত্রুতার মধ্যে তাদের কিন্তু দিন যাপন হয়। তো যদি এই কাজটা করা যায় সঠিকভাবে তবে আমরা দেখব আলটিমেটলি আমরা কিন্তু সফলতা পাবো এবং আপনার কিন্তু আর কোনো সমস্যা থাকবে না এবং আপনি কিন্তু সাকসেসটা পাবেন। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের 3টি দূর্বা নিতে হবে। দূর্বা, এই দূর্বাটা সব জায়গায় পাওয়া যায়। দূর্বা আপনারা প্রত্যেকে চেনেন, মা লক্ষ্মীর ঘটে দেওয়া হয় দূর্বা। 3টে দূর্বা নেবেন। 3টে দূর্বা নেওয়ার পরে আপনি যেখানে ঘুমাবেন, মনে রাখবেন আপনি যে বেডরুম, দেখুন প্রত্যেকেরই তো একটা শোবার জায়গা থাকে, কারণ একটা বাড়িতে 2টো বা 3টে ঘর যদি থাকে, আমরা কিন্তু 2-3টে ঘরে কখনো ঘুমাই না। আমাদের প্রত্যেকেরই একটা করে বেডরুম থাকে, বা হ্যাঁ এমন হতে পারে যে এক ঘরে হয়তো অনেকেই একসাথে ঘুমাচ্ছি, কিন্তু একটা ডাইনিং হয়তো অন্যরকম ঘর আছে, কিন্তু যেখানে মোট কথা ঘুমানোর জায়গা, আমি ওটাই আপনাদেরকে বলতে চাইছি। পার্টিকুলার যে এই কাজটা কিন্তু সেখানেই আপনারা করবেন, যেটা কিন্তু আপনাদের ঘুমানোর জায়গা, মানে হচ্ছে আপনাদের বেডরুম। এই বেডরুমেই কিন্তু কাজটা করতে হবে এবং পার্টিকুলার আপনার ঘুমানোর জায়গাতেই কাজটা করতে হবে। আপনি আপনার ঘুমানোর জায়গাতে যে কোনো জায়গায় লুকিয়েই কাজটা করতে পারেন বা গোপনেও কাজটা করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি শুধু 3টে দূর্বা নেবেন। ওই 3টে দূর্বা নিয়ে ওই 3টে দূর্বা আপনি একটু ধুয়ে নেবেন, মানে ধোবেন। মানে দেখুন, দূর্বাতে অনেক কিছু থাকে, আপনি একটু জল দিয়ে ধুয়ে নেবেন দূর্বা। ওই দূর্বা নিয়ে আপনি জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আপনার পার্টিকুলার যে কামনা বাসনা থাকবে বা মনস্কামনা থাকবে, মনে রাখবেন আপনার বাম হাতে এবং ডান হাতে ওটা আপনি লিখে দেবেন। এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে, দূর্বা দিয়ে তো আর হাতে লেখা যাবে না, কিভাবে আপনি হাতে লিখবেন?
দেখুন আপনি জাস্ট এরকমভাবে দুর্বা দিয়ে টানবেন, মানে লেখার মতন করে, মানে আপনি লিখছেন কিন্তু দাগ পড়বে না। দুর্বা দিয়ে লিখলে তো দাগ পড়বে না, তাহলে তো কালি ব্যবহার করতে হবে, কিন্তু এখানে কোনো কালি ব্যবহার করা যাবে না, মনে রাখতে হবে। ওই 3টে দুর্বা নিতে হবে এবং ওই 3টে দুর্বা নিয়ে আপনার 2 হাতে, এই ডান হাত এবং বাম হাতে আপনার যে সমস্যাটা আপনার আছে বা যে কামনা বাসনা বা যে ইচ্ছাটা আপনার আছে ওটা আপনি লিখে দেবেন। আপনার 2 হাতে জাস্ট লিখে দেবেন, ঘুমানোর একটা ফাঁকে বা ঘুমানোর আগের মুহূর্তে আপনি জাস্ট একটু লিখে দেবেন, মানে লিখে দেবেন। এবার মনে করুন আপনার যে সমস্যা থাকুক, চাকরির সমস্যা বা আপনার যদি কোনো শত্রু থাকে, সেটা শুধু আপনি লিখে দিলেন। এবার হাতে তো লেখা পড়বে না, শুধু জাস্ট লেখার মতন করে আপনি কিন্তু লিখবেন, যেরকম কলম দিয়ে আমরা লিখি, পেন্সিল দিয়ে আমরা লিখি, ঠিক অবিকল আপনি সেরকম করে ওই 3টে দুর্বা দিয়ে কিন্তু জাস্ট আপনি এটা একটু লিখবেন, আর কিচ্ছু না। 3টে দুর্বা দিয়ে এটা লেখার পরে ওই 3টে দুর্বা আপনি 1 টাকার কয়েন নেবেন, 1 টাকার কয়েন, 1 টাকার 3টে কয়েন নেবেন, যেরকম 1 টাকার কয়েন হয়, ওই 1 টাকার 3টে কয়েন দিয়ে আপনি ওই 3টে দুর্বা আপনার বেডরুমে যে কোনো একটা জায়গায় চাপা দিয়ে রেখে দিন। আপনার মনস্কামনা জানিয়ে আপনি 1 টাকার কয়েন 3টে আপনি ওই 3টে দুর্বার উপরে চাপা দিয়ে রেখে দিন। এরপরে আপনি আর আপনার কোনো কাজ নেই, কাজ কিন্তু কমপ্লিট। এবার আপনি দেখবেন খুব দ্রুত এবং অতি সত্বর আপনার যে সমস্যা ছিল, মানে যার জন্য আপনি প্রার্থনা করেছেন এবং বিশেষ করে আপনার 2 হাতে আপনি লিখেছিলেন, ওইটা কিন্তু খুব দ্রুত পূরণ হবে। একটা জিনিস হয় জানবেন, যখন আমাদের যে জিনিসটা আমরা চাই, আমাদের ভাগ্য সেটা হয় না বা সেটা আমরা পারি না, ওই দুর্বা দিয়ে যদি আমরা 2 হাতে লিখে দিই, তাহলে জানবেন ভাগ্য দেবতা কিন্তু আমাদের সহায় হবে এবং আলটিমেটলি সেই জিনিসটা কিন্তু অবশ্যই আমরা অ্যাচিভ করতে পারবো। কিন্তু মনে রাখতে হবে ওই 3টে কিন্তু দুর্বা আপনি 3টে 1 টাকার কয়েন মনে রাখবেন। তবে এখানে 2 টাকার কয়েন নেবেন না, 1 টাকারই 3টে কয়েন দিয়ে কিন্তু 3টে দুর্বা আপনি চাপা দিয়ে রাখবেন। আর একটা কথা বলে দিই, যখন এটা আপনার পূরণ হয়ে যাবে তখন কিন্তু এগুলো সব আপনি জলে ফেলে দেবেন, কয়েন এবং দুর্বাটা কিন্তু আপনি জলে ফেলে দেবেন। যেমন আমরা গঙ্গায় পয়সা ফেলে দিই মা গঙ্গার নাম করে মনস্কামনা জানিয়ে, ঠিক তেমনি কয়েন এবং আপনি যে কোনো জলে এমনি ফেলে দিতে পারেন দুর্বা, তাতে কোনো অসুবিধার কিছু নেই। যখন আপনার মনস্কামনা পূরণ হবে আপনি তখন ওটা তুলে জলে ফেলে দেবেন। এই কাজ আপনি শুধু একটা দিন একটু কষ্ট করে করুন, জাস্ট মাত্র একটা দিন, আপনি একটা চমৎকার জিনিস দেখতে পাবেন। মানে যে বাধাটা আগে আপনার আসছিল, মানে আলটিমেটলি যে কাজটা করার জন্যে এবং আপনি সেই কাজটা করতে পারছিলেন না, সেটা কিন্তু দেখবেন এক চান্সেই আপনার সফলতা আসবে এবং আপনার জীবনে কিন্তু কোনো বাধা থাকবে না। এবং আপনি যেটা হাতে লিখেছিলেন, যে মনস্কামনাটা জানিয়ে বা যে কামনাটা আপনি হাতে লিখেছিলেন, 2 হাতেই কিন্তু লিখতে হবে। এবার দেখুন আপনি যখন বাম হাতে লিখবেন, ডান হাত দিয়ে লিখবেন, ডান হাতে 3টে দুর্বা ধরে এরকম করে, আবার যখন ডান হাতে লিখবেন তখন বাম হাত দিয়ে আস্তে আস্তে করে আপনি এটা লিখে দেবেন। এটা লিখে দিলে আপনার কিন্তু মনস্কামনা নিশ্চিত রূপে পরিপূর্ণ হবে, এটুকু বলতে পারি। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।